মানুষের মরণের সময়, অন্তিম সময় কোরআন শরীফের মধ্যে 30টা সিফারা, 114টা সূরা। কোন সূরা কোন আয়াত তিলাওয়াত করলে মানুষের মৌতের সময় সাহায্য হয়ে যায়? আল্লাহর হাবিবে ফরমায়, আমার উম্মত হল, এই জমিনের মধ্যে আল্লাহ যত জিনিস বানাইছে প্রত্যেক জিনিসের মাঝে একটা দিল আছে, আছে না? আমার ভিতরে দিল আছে, আপনাদের ভিতরে দিল আছে। এর জন্য রাসূলুল্লাহ ফরমায়, আমার উম্মত হল, মানুষের মরণের সময় তোমরা আল্লাহর বান্দা বান্দির খানর দ্বারো কোরআন শরীফের দিল সূরাটা তোমরা তিলাওয়াত করিও। ইয়া রাসূলুল্লাহ, কোরআন শরীফের দিল কোন সূরা কইলাও? বাইরে বার করিয়া যাও, সহিহ মুসলিম শরীফের হাদিস। আল্লাহর হাবিবে ফরমাইল, কলবুল কোরআনি সূরাতুন ইয়াসিন। কোরআন শরীফের দিল হইল সূরা ইয়াসিন। অর্থাৎ মানুষ মারা যাওয়ার সময় আল্লাহর বান্দা বান্দির মাথার দ্বারা বইয়া সূরা ইয়াসিন তিলাওয়াত করিও রে। আল্লাহর বান্দা বান্দির দিলে দেখব এই জমিনও আমার সাহায্য করে কেউ নাই। আমার বন্ধু কোরআন শরীফের দিল আমার নিকটে, আল্লাহর বন্দার দিলে কোরআন শরীফের দিল সূরা ইয়াসিনের ভাই চাইব আর পড়িব লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই সময় জাইন পড়া পারো, তাইন পড়িতে আমরা তো দেখা যায় মা বাপ মারা যাওয়ার সময় খান্দই না, মাতই না, খান্দই, পানির খবর নাই, কলিমার দেওয়ার সময় নাই, খালি মার মায়া বাবার মায়া দেখাই না, খান্দর বাইরে জোয়ান। এই সময় খান্দিও না, এই সময় খান্দিও না। বাবা দুনিয়ার ধরে মারা যাইতরা, মা জমিন ধরে মারা যাইতরা, তোমার মায়ে কইটা ফাত্রা না, ও জাদুমণি আমার লিখনে শয়তান আইছে রে, সাহায্য করিলা। বাইরে এই সময় খান্দিও না, জমিন সবর করিও। তোমার বাবার দ্বারা বইয়া বাবার খানার দ্বারা হলাইলা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সন্তানে যখন জমিল কলিমার তলকিন দিব, বাবায় জাদুর মুখে দিছাইবা, জাদুমণি আইজ আমি জমিন তোমারে পড়াইছিলাম, এর কারণে আমার মরণের সময় কলিমাটা তুমি দিয়া সাহায্য করলা। বাইরে কোরআন শরীফর সূরা ইয়াসিন জমিন তিলাওয়াত করিও, তোমার মা বাবার লাভ হইব। মা বাবা জমিন খুশ হইবা, হইবা নানি? মা বাবা জমিন খুশ হইবা। ও জাদুমণি, আমি বাবায় জমিন কষ্ট করিয়া জমিন তোমারে পড়াইছিলাম, আইজ আমি বাবা মারা যাওয়ার সময় আমার মুখ বাই চাইয়া জমিন সূরা ইয়াসিন তিলাওয়াত কর। আমার বড় লাভ হইছে, আমি বাবায় দোয়া করি আর আল্লাহ তোমার দুনিয়া আখিরাতের জীবনটাও জ্বালা বালাই দিবা। তোরা বাড়াও। আরেকটা কিতাবের নাম হইল কোরআন শরীফ। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে আল্লাহ যে কিতাব নাজিল করলা সেটার নাম হইল তাওরাত কিতাব। হযরত দাউদ আলাইহিস সালামের উপরে যে কিতাব আল্লাহ নাজিল করছেন সেটার নাম হইল জবুর কিতাব। হযরত ঈসা আলাইহিস সালামের উপরে আল্লাহ যে কিতাব নাজিল করলা সেটার নাম হইল ইনজিল শরীফ। আর আমার নবীর উপর আল্লাহ যে কিতাব নাজিল করলা সেই কিতাবের নাম হইল আল্লাহর কালাম কোরআন শরীফ। সুবহানাল্লাহ। আল্লাহ নবীর এমন এক কিতাব দিছে, সারা কিতাব তো নেই ওখানে হইল সম্মানী কমলা। সুবহানাল্লাহ। ও কিতাব আল্লাহর কালাম কোরআন শরীফ ও মুদরসাত পড়ানি হয় না, নিসাব বলছি পড়ানি হয়। আমার লোকে মাতিবা আপনারা, কারণ আপনারা না মাতিলে তো ওয়াজ হইত না, বুঝাইছে? চোখ মুজিয়া ওয়াজ ক্ষমতা হইত না। মানুষ যদি জমিনও মানুষ বনতে চায় তাহলে জমিনও কয়েকটা জিনিস অবলম্বন করা লাগবে। নাম্বার 1, বন্দায় আল্লাহর গোলামি করা লাগবো, নামাজ পড়া লাগবো, তাও বিনয়ের সহিত। বন্দায় যদি নামাজ পড়া লাগে তাহলে আল্লাহর কালাম কোরআন বন্দার তিলাওয়াত করা লাগবো। জি ঠিক না? আল্লাহর কালাম কোরআন শরীফ বন্দায় তিলাওয়াত করা লাগবে। এই কোরআন শরীফের দাম আছে না? দাম আছে, এত সম্মান। মা বাবার খেদমত করা লাগবো। হালাল যে জিনিস আছে সেটা আমরা ভক্ষণ করতাম, হারাম যত জিনিস আছে সেটারে আমরা বর্জন করতাম। তাহলে মানুষ জমিনে লাভবান হইতে পারবো। তাকওয়া অর্জন করা লাগবো, পরহেজগারি অবলম্বন করা লাগবো। যার মাঝে তাকওয়া আছে আল্লাহর বন্দার দিল পরশা আছে। সুবহানাল্লাহ। কারণ
বন্দায় যে কোনো জিনিস জমিনও খাইতে হইলে বন্দায় তমিজ করব এই জিনিসটা আমার জন্য হালাল না হারাম। বন্দায় তমিজ করব, হালাল যদি হয় তাহলে বন্দায় খাইব, হারাম যদি হয় তাহলে বন্দায় বর্জন করব। এর কারণে আল্লাহর কালাম কোরআন শরীফের লগে সম্পর্ক রাখলাম। আমার বুজুর্গান, আমাদের আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহারে সওয়াল করেন, আয়েশা আল্লাহর হাবিবের চরিত্র কিরকম আসলো আমরা রে কইলাম। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফরমায়, কানা খুলুকুল কুরআন, আমার নবীর চরিত্র হইল আল্লাহর কালাম কোরআন শরীফ। কওলা সুবহানাল্লাহ, জোরে কওলা সুবহানাল্লাহ। নবীর চরিত্র ইকো মানে ডাবল হয়ে যার ভাই, ইকো কমাবার নাই মানে আওয়াজ করতো না ভাইতা না, ইকো কমাও, ইকো দিলে মানে আওয়াজ শুনতে পারত না। আল্লাহর কালাম কোরআন শরীফ, আল্লাহর হাবিবের চরিত্র হইল আল্লাহর কালাম কোরআন শরীফ। কওলা সুবহানাল্লাহ। এর কারণে আমার চরিত্র, আমার ব্যবহার, আমার আখলাক নবীর সিরতে নবী, সুরতে নবী, আখলাকে নবী জমিন বানাইতে লাগবে। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবের চরিত্র, আল্লাহর হাবিবের ব্যবহার, আল্লাহর হাবিবের আখলাক দেখে মানুষে বলেছেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এত সুন্দর ব্যবহার, এত সুন্দর চরিত্র নবীর আছে। ও নবীর উম্মত না নি আমরা, নবীর দাম আছে, এই নবীর উম্মতেরও দাম আছে। ইন্নাল জান্নাতা হারামুন আলাল আম্বিয়া হাত্তা ইয়াদখুলা খাতিমুল আম্বিয়া। কিয়ামতের ময়দানও, হাসরের ময়দানও যত সময় পর্যন্ত আখিরি জমানার নবী জান্নাতে প্রবেশ করবে না। ইন্নাল জান্নাতা হারামুন আলাল আম্বিয়া 1,23,998 জন নবীর জন্য জান্নাত হারাম। আমরা নবীর আগে কোন নবীর জান্নাতে প্রবেশ করা সম্ভব হইতো না বারবার। আবার কিয়ামতের ময়দানও আখিরি জমানার নবীর উম্মত যত সময় পর্যন্ত জান্নাতে প্রবেশ করতে নাই 1,23,998 জন নবীর উম্মতের জন্য জান্নাত হারাম। সুবহানাল্লাহ। মনে মনে করাই আমরা তো সারার আগে বেহেশত যাইমু, তার নমাজ দিয়ে করতাম কিন্তু ইটা মুদরসা দিয়ে কিতা করতাম বলেন না, না মুদরসার দরকার। বাইরে জোয়ান আল্লাহর কালাম কোরআন শরীফ, আল্লাহ জমিন নবী অখলরে অনেক ধরনের মর্যাদা দান করছেন। নবী অখলর কাছটানে নিত্য নতুন অলৌকিক যদি কোনো ঘটনা প্রকাশিত হয় সেটার নাম হইল মর্যাদা। নবী অখলরে আল্লাহ মর্যাদা দান করছেন। হযরত মূসা আলাইহিস সালামের আল্লাহ মর্যাদা দান করলেন। আসা মুবারক, লাঠি মুবারক যখন জমিন ছাড়িয়া দিতা আল্লাহর হুকুমে সাফ হয়ে যাইত। সুবহানাল্লাহ। ঈসা আলাইহিস সালামের মর্যাদা যখন কোন মরা মানুষের কবর দাঁড়াইতা আর হইতা কুম বিইজনিল্লাহ, হে অমুকর ছেলে অমুক তুমি আল্লাহর হুকুমে তোমার কবর তলে জীবিত হয়ে যাও। সুবহানাল্লাহ। হইতে দেরি হইত কিন্তু আল্লাহ মুহূর্তের মধ্যে জীবিত করে দিলাইতা। এটা হইল নবী অখলার মর্যাদা। আমার নবীর আল্লাহ পরিমাণ মর্যাদা দান করলাম। একটা নাই, দুইটা নাই, 100 নাই, 200 নাই রে, 1000 নাই, 2000 নাই। আমার নবীর আল্লাহ 3500-এর বেশি মর্যাদা দান করছে। সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। এখাবারে দুরূদ শরীফ পড়ি দেব তত্ত্ব নাই নাই, হ্যাঁ দুরূদ শরীফ পড়ি দেবে আসেনি। যে মানুষে জমিন বেশি বেশি করে দুরূদ শরীফ পড়িব কিয়ামতের ময়দানও আল্লাহর হাবিবের লগে তার দিদার নসিব হইব। সুবহানাল্লাহ। এর কারণে নবীর দুরূদ শরীফ পড়িবা। আমার বুজুর্গান আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায়,
মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশরা, যদি কোনো মানুষে আমার নবীর উপর এক মর্তবা দুরূদ শরীফ পড়িয়া যায়, আল্লাহ রাব্বুল আলামিনের বান্দার নামে আমল 10টা নেকি দান করেন। আল্লাহ 10টা গুনাহ সগীরা মাফ করিয়া দেন। আল্লাহ 10টা দরজা তার জন্য বুলন্দ করিলেন। সুবহানাল্লাহ। বেশি বেশি জিকির করিও, দুরূদ শরীফ পড়িও, আল্লাহ তোমার দিলের জঙ্কার আল্লাহ ছুটাই দিব। সুবহানাল্লাহ। মাত বুঝা গেছেন? সময় কম, আমি ভূমিকার সময় নষ্ট করছি না, কারণ কম সময়ে বেশি মাত মাতার চেষ্টা করিয়া আল্লাহ আমার তৌফিক দান কর্তা ইনশাআল্লাহ। কারণ এখানে হইল মাদ্রাসা। আই আপনারা যে ওয়াজও আইস, এই মাদ্রাসার নাম হইল দারুল হাসানা বালিকা মাদ্রাসা, অর্থাৎ মেয়ের আর মাদ্রাসা। এই ধরনের মাদ্রাসা যদি জমিনও তাকে মানুষের লাভ হইব না লস হইব? মাথো না, লাভ হইব। নাম্বার 1 হইল একটা ফরজ আদায় হইব। কারণ কিতা 130 ফরজের মাঝে এক ফরজ হইল জমিনের পর্দা। 130 ফরজের মাঝে এক ফরজ হইল জমিনের পর্দা। যে বনিনতে এই দারুল হাসানা মাদ্রাসাত পড়িবা, এরা জীবনে বেপর্দা হিসাবে চলবানি। মাথো না, না তাইলে তো ও এলাকার গৌরব নাই। আমার বুজুর্গণ মা ই মাদ্রাসার মধ্যে যত বনিনতে পড়িতেছ, আল্লাহ তোমার কাছে দোয়া করি আর ইতারে আপনি মৌলে দুনিয়া খেরা তো আপনি মায়া করিলাও। হযরতে রাবিয়া বছরের মতন মহিলা বানাই দেও সারায় আমি। এটা বহু শুকরিয়া আদায় করার দরকার আলহামদুলিল্লাহ, যে এই এলাকা একটা মাদ্রাসা আছে আর মেয়েরাই না পড়িতে। কারণ জমিনের যত বড় ইউনিভার্সিটি হোক না কেন, দুনিয়ার সবচাইতে বড় ইউনিভার্সিটি যেটা, এটা হইল মার কুল। কওনা সুবহানাল্লাহ। মার কুল হইল জমিনের সবচাইতে বড় ইউনিভার্সিটি। কারণ কি, মা যদি নেককার হয় আওলাদ জমিনও নেককার হইবা, মা যদি ভালো হয়নি জমিনের সন্তান ভালো হইবা, ভালো হইবা না। এর কারণে আমার বিশ্বাস হইল ভাইরে, এই দারুল হাসানা বালিকা মাদ্রাসার মধ্যে যত বনিনতে পড়িবা, ইতার জমিনও বিবাহ হইব, ইতার গর্তনে যত আওলাদ হল জমিন হইবা, আল্লাহ ইতার জমিনও নেককার আওলাদ বানাই দিবা। কওনা সুবহানাল্লাহ। ইবা যদি আরো কত বেটিনতে মুখ উল্লাইয়া তৈবা ওইবা উল্লাহ খালি ও বালিকা মাদ্রাসার হরিণ তো লাগি দোয়া করছে, আর আমরা গরুর ইতা মানুষ বন্ত নাই, সারা মানুষ বলবো মাত ভাঙ্গিয়া দিয়ে অন্তরে বেড়া লাগি যায়। মা বইল কল আপনি যদি জমিনও পর্দার হালতে চলিয়া যাও, এই জমিনও যদি পর্দার উপরে সতর্কতা অবলম্বন করিয়া যাও, আল্লাহ তোমার দুনু জানোর জীবন আল্লাহ উজালা বানাই দিবা। কওনা সুবহানাল্লাহ। এর কারণে আমার বুজুর্গণ এমন একটা কিতাব আল্লাহ আমার নবীর মর্যাদা দান করছে, আল্লাহর কালাম কোরআন শরীফ যেটা আছে, পর্দা খান দিয়া দিলাও, কারণ নিলা নিয়ম না ওই মাথা বেড়া আছে হইলে আচ্ছা আমরা সারা বা ফিরে যাই, আর বেড়া নাই। ও না ঠিক আছে, তাই না বুঝবাইছেন, মুখ ঘুরি লেছি। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আমার বুজুর্গণ আল্লাহর কালাম কোরআন শরীফ এমন একটা কিতাব, যে কিতাবের মধ্যে দুনিয়ার জমিন কোনো ভুল নাই, কোনো সন্দেহ নাই। আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায়, জালিকাল কিতাবুল লা রাইবা ফিহি, এমন একটা কিতাব যে কিতাবের মধ্যে কোনো ধরনের কোনো ভুল ত্রুটি নাই। বাইরে জোয়ান জমিন বেমার পড়বায়, মুসিবতের মধ্যে পড়বায়, সমস্যার মধ্যে পড়বায়, আল্লাহর কালাম কোরআন শরীফের ধারলো। এই কোরআন শরীফের কারণে আল্লাহ তোমার সারা সমস্যা সমাধান করে দিলাই। সুবহানাল্লাহ। দুনিয়ার জমিনে বেমার পড়বাই, বেমার পড়ার পরে আল্লাহর কালাম কোরআন শরীফের দ্বার লইলাও, এই কোরআন শরীফের দ্বার যদি লইলাও, তাহলে আল্লাহ জমিনে তোমার বেমার কমাই দিলাইবা। আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমাইল, ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফা, মা হুয়া শিফা ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায়, ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআন,
আমি আল্লাহ আমার কালাম কোরআন শরীফ নাজিল করলাম, ওয়া নুনাজ্জিলু মিনাল কোরআনি মা হুয়া শিফা। আমি আল্লাহ জমিন বেমারের জন্য শিফা বানাইলাম, শুধু খালি বেমারের জন্য শিফা নাই রে, ওয়া রাহমাতুল লিল মুমিনিন। ইমানদার মুমিন মুসলমান যারা, ইমানদার মুমিন মুসলমানের জন্য আমি আল্লাহ আমার কালাম এই কোরআন শরীফ রহমত হিসাবে দিয়া দিলাম। সুবহানাল্লাহ। এর কারণে আমার বুজুর্গরা মানো দুনিয়ার জমিন আমার বেমার পড়ব, বেমার পড়ার পরে আল্লাহর কালাম কোরআন শরীফের মধ্যে একটা সূরা আছে, এই সূরার নাম হইল সূরাতুল ফাতিহা। এই সূরা ফাতিহা পড়িয়া যদি বন্দায় পানির মধ্যে ফুক দিয়া খায়, যত বড় বেমার হোক না কেন আল্লাহ সূরা ফাতিহার বরকতে আল্লাহ বন্দার বেমার সেবা করে দিলাইবা। সুবহানাল্লাহ। কোরআন শরীফের সূরা ফাতিহা, ফাতিহা সূরা ফাতিহার বহু নাম আছে, এর মাঝে একটা হইল সূরাতুশ শিফা। জমিন বেমার পড়বাই এই সূরা ফাতিহা শরীফ পড়িয়া বালা হক্কানি আলিমর খাসনে ফুদ ভাইয়ানিও, অথবা যদি তাবিজ লেখিয়া দে বন্দা জমিন লোকে রাখবাই, যত বড় বেমার হোক না কেন আল্লাহ শিফা দিলাইবা। সুবহানাল্লাহ। ও কোরআন শরীফ ই মুদরসা খানো পড়ানি হয়। এর কারণে বাইরে জোয়ান আমার বাবা হল আমার বিনম্র অনুরোধ হইল প্রত্যেক মানুষে একজন মেয়েরে আমরা এই মাদ্রাসা খানো পড়াইতাম লাভিত হইব। বলে বাবা যখন জমিন তলে মারা যাইবা, মা যখন জমিন তলে মারা যাইবা, মা বাবার মরণের সময় সন্তান মা বাবার মাতার দ্বারা বইন বইলানি হইন যায়, মা মারা যায় সন্তান দ্বারা বইন, বাবা মারা যায় সন্তান দ্বারা বইন। বাবার মুখের সাইন জমিন খান্দ হয়, মার মুখের সাইন জমিন খান্দ হয়। ও মা আই জমিন তলে বিদায় নে রায় মারা যারায়, এই জমিনও আমরা রে খাওয়াইবার জন্য বড় কষ্ট করলাই, এই জমিন ঘর বানাইতে জমিন বড় কষ্ট করলাই। আইজ আল্লাহ জমিন দলের মালিক বানাইলো, জমিন তোমার খেদমতের সময় পাইলাম না, এখন তুমি জমিন তলে বিদায় নে রায়। বাইরে এই সময় খান্দিও না, এই সময় তুমি সাহায্য করো, কিতা করো। আল্লাহর বন্দা বান্দি মারা যাইবা, মরণের সময় আল্লাহর বন্দা বান্দির পরিমাণ জল পিপাসায় ধরে, যদি সারা সোনাই সমষ্টির জল আনিয়া দেও তবুও কিন্তু আল্লাহর বন্দা বান্দির জল পিপাসা নিবারণ হবে না। এই সময় শয়তান হাতের মধ্যে শরবত লইয়া আইবার হইব, বাইরে তুই যদি আমার কথা মতো মারা যাস তাহলে আমার হাতের শরবত ধরে বানো করাইব, আর যদি আমার কথা মতো মারা যাস না তাহলে আমার হাতের শরবত ধরে বানো করাইব না। এই সময় দায়িত্ব হইল ভাই জোয়ান, মা বাবার মুখে জল দেও, দেন না পানি দেন, সার চামচ দিয়া শুধু খালি টুটটা ভিজাইয়া দিতে। আর একটা কাম করিও, রাসূলুল্লাহ ফরমাইন লাকিনু মাউতাকুম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহর বান্দা বান্দির জমিন কলিমার তলকিন দিও। আর একটা জিনিস করিও, আল্লাহর বান্দা বান্দির মাথার দ্বারা বইয়া আল্লাহর কালাম কোরআন শরীফ আপনার তিলাওয়াত করিও। কি করিও? কোরআন শরীফ তিলাওয়াত করিও। আমার বুজুর্গান বাড়া কমাইও না, কারণ আমরা এখন প্রত্যেক দিন বারাবানা আসছে আসেন। হ্যাঁ খাইলো আমি ও শিলচর আপনার গড়র গান্ধী রায় ফোনে 4টা বাজিস, এর বাদে গিয়ে আই যাবার আইয়ার। হ্যাঁ কারণ ডেইলি দৌড়াস, মাইক যত ভালো হয় অত লম্বা সময় আলোচনা করা যায়, কোনো অসুবিধা হয় না। আমি যে বিষয় নিয়ে আলোচনা করি আর অসুবিধা হয়নি আপনারা। এখানে মদরসা, এই মদরসা খানো কোরআন শরীফ আপনার তিলাওয়াত করা নিয়ে, কারণ এই জমিনও তোরা জিকির মারো লা ইলাহা হইব ইল, আবার কমছে ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। কি আল্লাহর বান্দে ওয়াজ নিয়া দিলে মানছে না, ইয়া পিন্ডালে বইছে এবার সেই না ও বাস আমার বাস সাও কোরআন শরীফর দিনই আলোচনা চলেন না, দিনই আলোচনা চলে। এর কারণে ওই জমিনও আমরা আল্লাহর কালাম কোরআন শরীফের লগে আমরা সম্পর্ক রাখতাম, কোরআন শরীফের লগে মায়া রাখতাম। বাইরে জোয়ান
আল্লাহর কালাম কোরআন শরীফের মধ্যে একটা আয়াতে করিম আছে যেটার নাম কিতা বিসমিল্লাহির রহমানির রহিম। আমার বুজুর্গান আল্লাহর হাবিবের ফরমান ইজা ক্বালাল আবদু বিসমিল্লাহির রহমানির রহিম ইয়াজুবুশ শাইতানু কামা ইয়াজুবুর রাসাসু ফিল নার। যখন বন্দায় জমিনও বিসমিল্লাহর ওজিফা পড়িয়া যাইব, ইজা ক্বালাল আবদু বিসমিল্লাহির রহমানির রহিম ইয়াজুবুশ শাইতানু কামা ইয়াজুবুর রাসাসু ফিল নার। যখন বন্দায় জমিনের মধ্যে বিসমিল্লাহ পড়ব, এই বিসমিল্লাহ পড়ার কারণে বন্দার নিকট শয়তান ওলা সরিয়া যাইব। জেলা আগুনে এই জমিনের মধ্যে শিশারে আপনার জ্বালাই লাইতে পারে। এর কারণে বাইরে জোয়ান জমিন বিসমিল্লাহর আমল করিয়া যাও, তোমার লাভ হইব। এই বিসমিল্লাহর মধ্যে তো ফজিলত, তো বরকত আছে। কি রকম ফজিলত আর বরকত? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায়, আল্লাহ মানুষের জন্য এই জমিনের মধ্যে দিবারাত্রি 24টা ঘন্টা দিছিলেন। দিবারাত্রি আল্লাহ 24টা ঘন্টা দান করলাম। এই 24 ঘন্টার মাঝে আল্লাহ রোজানা আমরার উপর 5 ওয়াক্তের নামাজ আল্লাহ ফরজ বানাইছেন। দিবারাতে কয় ওয়াক্তের নামাজ ফরজ? 5 ওয়াক্তের নামাজ ফরজ। আমার আল্লাহ চাইছেন আমার বান্দা বান্দিরে, তোমরা যদি আমার কথা মতো চলিয়া যাও, আমি আল্লাহ তোমাদের দিবারাত্রি 24টা ঘন্টা আমি আল্লাহ তোমার ইবাদতের মধ্যে লেখাইলাম। সুবহানাল্লাহ। রোজানা 5 ওয়াক্তের নামাজ হইল ফরজ। আর এমনি দিনের আইতে কয় ঘন্টা আমরা ভাই? 24 ঘন্টা। 24 টনে যদি 5 চাই গিয়া 5 ওয়াক্তের নামাজের লাগে 5টা ঘন্টা, 5টা ঘন্টা। তাহলে 24 টনে যদি 5 চাই গিয়া তাহলে রইব কয় ঘন্টা? 19 রইব 19। বিসমিল্লাহির রহমানির রহিম যে আয়াতে করিমা আছে ভাই, এই আয়াতে করিমার মধ্যে হরফ হইল মাত্র 19টা। সুবহানাল্লাহ। এই বিসমিল্লাহর মাঝে হরফ হইল 19টা। আমার নবী ফরমাইল, যদি কোনো মানুষে প্রতি ঘন্টায় ঘন্টায় 19 বার বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম তিলাওয়াত করিলাই, আল্লাহ রাব্বুল আলামিনে এই বান্দার 24টা ঘন্টা আল্লাহ ইবাদত কাটাই দিবা। সুবহানাল্লাহ। আরেকটা কারণ হইল বাইরে জোয়ান, মানুষ যখন মারা যাইব কিয়ামতের ময়দান ও হাসরের ময়দান মানুষ কবর তলে বাইর হইবা। আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায়, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায়, মিনহা খালাকনাকুম, আমি আল্লাহ জমিন তোমরা মাটি দিয়া পয়দা করলাম, ওয়া ফিহা নুঈদুকুম, আবার তোমরা জমিনের মধ্যে আমার হুকুমে মারা যাইবাই, ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, আবার কিয়ামতের ময়দান এই জমিন তলে আমি আল্লাহ মানুষ বানাইয়া হাসরের ময়দান তুলিব। সুবহানাল্লাহ। কিয়ামতের ময়দানে মানুষ বাইর হইবা, হাসরের ময়দানে মানুষ যাইবা, কোন মানুষরে আল্লাহ জান্নাতের মধ্যে জায়গা দিব। আর যদি মানুষ গুনাহগার হয়, এই গুনাহগার মানুষের জন্য আল্লাহর দোজখ করে দিয়েছে। বাইরে কিয়ামতের ময়দানে মানুষ দোজখ যাইবা। দোজখ আযাব দেনেওয়ালা বড় বড় ফেরেশতা হইলা মাত্র 19 জন। কতজন? 19 জন। এরা জমিনের মধ্যে নাই, দোজখের মধ্যে কিয়ামতের ময়দানে তোমারে আযাব দিবা 19 জন। আমার নবী ফরমায়, আমার উম্মত যদি কোনো মানুষে ফজরের নামাজ পড়িয়া 19 বার যদি কয় বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম কওনা, বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম, বন্দায় ফজরের নামাজ পড়িয়া 19 বার, আর যদি বন্দায় মাগরিবের নামাজ পড়িয়া 19 বার কয় বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আমার নবী ফরমায় আল্লাহর বান্দা বান্দি মারা যাইব। মারা যাওয়ার পরে আল্লাহ কিয়ামতের ময়দান এই দোজখের বড় বড় 19 জন ফেরেশতার হাত ধরে আল্লাহ মায়া করে লইবা। সুবহানাল্লাহ। জোরে কওনা সুবহানাল্লাহ। দোজখ আযাব দেনেওয়ালা ফেরেশতা বড় বড় কতজন? 19 জন। আর বিসমিল্লাহির রহমানির রহিম আয়াতে করিমাত হরফ হইল মাত্র 19টা। সকালে
ফজরের নামাজ পড়িয়া 19 বার যদি খাও বিসমিল্লাহির রহমানির রহিম, আর মাগরিবের নামাজ পড়িয়া যদি বিসমিল্লাহির রহমানির রহিম পড়িলা, বন্দা মারা যাইব, কিয়ামতের ময়দানে বাইর হইবা। আল্লাহ হাসরের ময়দানে এই দুজখর 19 জন ফেরেশতার হাত তনে তোমার রেহাই দিলেই বাস। সুবহানাল্লাহ। আর ডর আছে বাইরে জোয়ান দুজখের মধ্যে মাত্র 19 নি বলে না, 19 হইলা বড় বড় আসামের মধ্যে। ভারতের মধ্যে আপনার কিতা আছে, ভারতের মন্ত্রী খোলা চললানি কতজন এমপি, ভারতের মন্ত্রী যারা আছেন এমপি দলে সিলেকশন করা হইলানি মাথইল না 500 কতজন 40 না 43, এর মধ্যে কয়েকজন আছেন আপনার ক্যাবিনেট দপ্তর, আর বাকি সারা আছেন এমপি। কিন্তু তারার মাধ্যমে সারা ভারত আপনার চলিয়া যান, আসাম চলে, বাকি স্টেটগুলা চলিয়া যাইব, কোনো অসুবিধা নাই। আসামের শিক্ষামন্ত্রী যাই না চল, সেন্ট্রালের শিক্ষামন্ত্রী বিনা পারমিশনে কোনো জিনিস আপনার স্যাংশন করা সম্ভব হইবনি, হইত নাই। খাদ্যমন্ত্রী যাই না চল, সেন্ট্রালও আসল, সেন্ট্রালও যায়। এই ভারতবর্ষের ভিতরে যতটা স্টেট আছে, স্টেটের মধ্যে খাদ্যমন্ত্রী হল আছে, এনর উত্তর সরিয়েরা এনর অর্ডার লইয়া জমিন কাম করা লাগবে। এইভাবে আমার বুজুর্গ এই দুজখের মধ্যে বড় বড় 19 জন ফেরেশতা আছে। শুধু খালি 19 নাই রে, এরা স্থলা বিশিষ্ট আল্লাহ লক্ষ লক্ষ ফেরেশতা রাখিয়া রাখছে। আমার নবী ফরমায় কিয়ামতের ময়দান মানুষরে দুজখের মধ্যে যখন দেবাইব, এই দুজখ মানুষ যখন ঢুকবো, ফেরেশতায় দুজখ আযাব দিবা মানুষরে। ফেরেশতারে আগুনে ধরতো নাইনি মাতো না, ফেরেশতারে আগুনে ধরবো নানি। ফেরেশতারে আগুনে না ধরার জন্য বড় বড় যারা ফেরেশতা আছেন, এরা অন্য ফেরেশতারে দুজখ আযাবর লাগি যখন নিযুক্ত করবা, সারার কপালের মধ্যে লেখবা বিসমিল্লাহির রহমানির রহিম। প্রত্যেক ফেরেশতার কপালের মধ্যে বিসমিল্লাহির রহমানির রহিম লিখিয়া দিবা। এই বিসমিল্লাহর বরকতে আল্লাহর দুজখের আগুনে ফেরেশতারে ধরতো না। সুবহানাল্লাহ। এর কারণে বাইরে জোয়ান হযরতে মূসা আলাইহিস সালামের জমানার মধ্যে যে দুশমন আসলো, তার নাম হইল ফেরাউন। ফেরাউন নারী আল্লাহর লগে জমিনও নাফরমানি করলো, আল্লাহ দনুর মালিক বানাইলা, জমিনও বাদশা বানাই দিলা। বাদশা বানার পরে হইল ফাহাশারা ফানাদা ফাকালা আনা রাব্বুকুমুল আ'লা। এ হইল এই জমিনও আমি সারাতনে বড় খোদা হও না না জমিন বাদে বাদা হামাইছে না, নীল দরিয়া ডুবিয়া মরছে, বাদে রদ হইছে। আল্লাহ তো লগালগ তার দর্শন না, কারণ কি তা ফেরাউন কম শিয়ান আসলো না, ও পরিমাণ ফাঁকনা মাল আসলো রে। ফেরাউনের ঘরের দরজার যে চৌকাট আসলো, এই চৌকাট লেখিয়া থইছে বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহর নাম লেখিয়া তৈরি হচ্ছে। এর কারণে তো লগালগ আল্লাহ তার দর্শন না হল। সুবহানাল্লাহ। বুঝতে এর কারণে বাইরে জোয়ান এই বিসমিল্লাহির রহমানির রহিম, এই দারুল হাসানা মাদ্রাসা যেখানে আছে ওখানে কোরআন শরীফ আছে না নিমাতো না। এর কারণে বাইরে জোয়ান জমিন আল্লাহর কালাম কোরআন শরীফ আমনে তেলাওয়াত করে লাও। আল্লাহর কালাম কোরআন শরীফ এই দুনিয়ার জমিন তেলাওয়াত করিয়া যাও, তোমার লাভ হইব, কোনো ধরনের কোনো অসুবিধা হবে না। আমার বুজুর্গণ যদি কোনো মানুষে এই জমিনের মধ্যে বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াজিফা যদি জমিনে পড়িয়া যায়, আল্লাহর বান্দার দুনিয়া আখিরাতের জীবন আল্লাহ তার জন্য উজালা বানাই দিবা। সুবহানাল্লাহ। আমার বুজুর্গণ একজন মহিলা, অন্য ধর্মাবলী মহিলা এক ওয়াজের মধ্যে গেছনে যাওয়ার পরে শুনছেন বিসমিল্লাহর মাঝে তো ফজিলত এত বরকত, ফজিলত বরকত। তখন বাড়ির মধ্যে আইস এই মহিলায় বিসমিল্লাহির রহমানির রহিম আরম্ভ করে দিয়েছেন, তিলাওয়াত আরম্ভ করেন। খানি আরম্ভ করতে বিসমিল্লাহির রহমানির রহিম হয়, ঘুমাইতেও বিসমিল্লাহ হইয়া, কোনো খাম আরম্ভ করেন বিসমিল্লাহ হইয়া। বাইরে যখন জমিনে কোনো খাম আরম্ভ করবাই, এই খাম আরম্ভ করার আগে আল্লাহর নাম বিসমিল্লাহির রহমানির রহিম লইয়া আরম্ভ করো, আল্লাহ তোমার খামের মধ্যে বরকত দিলেই বা সুবহানাল্লাহ। বাইরে
জোয়ান জমিনে যখন তুমি খানি আরম্ভ করবাই আল্লাহর নাম লইয়া খানি আরম্ভ করিলাও শয়তান তোমার তনে সরিয়া যাইব তুমি সামান্য খাইবাই এই সামান্যর মাঝে আল্লাহ বরকত দান করবা না সুবহানাল্লাহ আর যদি বন্দায় বিসমিল্লাহ পড়ে না তার লগে লেংড়া শয়তানে লউট লইব আল্লাহর বন্দায় বিলকুল বুঝ পাইত না এমনি দেখছে ফানি কত দিয়ার গুষ্টি আখর আনরে আরাম সাহ আজ হচ্ছে সদির বস্তা উল্টে গেছে কতটা আসা না হ্যাঁ বিসমিল্লার দাঁড়ে দিও না ইটা সারা হে খাইতে হয় এক সারা বাদ খাইয়া কইব কিতারে রাইস কুকার শুদ্ধ হয়ে গেছে সারা হে খাননি লোকে লেংড়া সা লোকে লেংড়া যেগু আছে ওগু লোকে আছে ওকে গিলের কারণ হে বিসমিল্লা কইছে না ইগো ইয়া শরিক হয়ে গেছে আর বিসমিল্লা কইয়া খাইও 3 খামড় ভাত খাইবা আল্লাহ তোমার পেটের ক্ষুধা নিবারণ করে দিলে সুবহানাল্লাহ এই মহিলা বাবা কিন্তু মুসলমান নয় অন্য ধর্মাবলী এই দেশের মন্ত্রী এই দেশের বাদশা যাই আসলা বাদশার আপনার রাজদরবারের ভিতরে গ্রহণযোগ্য মানুষ আছে সে চিন্তা করল রে আমার মেয়ে জমিনে এমন একটা খাম আরম্ভ করছে খালি বিসমিল্লাহ ইগে তো দিন ইসলাম প্রচার আরম্ভ করে দিছে এখন এগুলো তো মারা লাগ আমার মেয়েরে মারা লাগব আমার মেয়েরে কোনো একটা পন্থা বার করিয়া জমিন তনে মারতে লাগবো নতুবা আমার ধ্বংস করে লইব আমার খানদান মারি লইব আমি বাবা জমিন বাদশার মিনিস্টার আমি জমিন এই বাদশাই বর্ডের মধ্যে মারে তো সম্মান আর আমার মেয়ে যদি জমিন দিন ইসলাম প্রচার করে আমার বাসায় মরায় সমান হইব এখন আমার মেয়েরে আমি জমিন মারি লইতাম কিন্তু এমনিতে যদি মেয়েরে মারেন জেল আছে ফাঁসি আছে ইনো মিনিস্টার ক্যাবিনেট দপ্তরে কামাইতো না কামাইবনে খামাইতো নাই আল্লাহর বন্দায় বহুদিন বুঝাইল মারে তুমি এমন পড়া আরম্ভ করলাই এই বিসমিল্লাহ কোন কারণে পড়ো আমার কইলাও আল্লাহর বান্দে জানাইলি ও বাবা আমি অনুরোধ করিয়া এই বিসমিল্লাহর মাঝে এত বরকত আছে এত ফজিলত আছে আমি জমিন বিসমিল্লাহির রহমানির রহিম কই আরম্ভ করি কোন খাম আরম্ভ করি আমার আল্লাহর রহমত এবং বরকত নাজিল করে ও বাবা আমি তোমার অনুরোধ করিয়া তুমি ধর্ম ছাড়িয়া দিন ইসলাম ধর্ম গ্রহণ করিলাও আর বিসমিল্লাহর ওজিফা যদি পড়া আরম্ভ করিলাও আল্লাহ তোমার দুনু জানুর জীবন রোশন বানাই দিবা বিলকুল মানে না হে বহুত চেষ্টা করছে যে ফুড়িরে মারিলেই তো মারার কোনো লাইন হয় না লাইন কোনো হয় না ওই সময় আল্লাহর বান্দা বাদশাহী মহল তলে আইতো বাদশাহী মহল তলে একটা আংটি দেব হইতো আল্লাহর বান্দা যখন বাড়ি যাইতো বাড়ি তাইয়া মেয়েরে কইতো মা গো আমার বাদশাহী মহলের যে আংটি যেটা আছে এই আংটিটা তুমি তৈয়া রাখো আংটি মেয়ে তয় মেয়ে যখন হাত লম্বা করে হয় বিসমিল্লাহির রহমানির রহিম বিসমিল্লাহ কইয়া আংটিটা বাবার হাতের মধ্যে লয় আবার যখন বেগের মধ্যে রাখলে মেয়ে ফরমায় বিসমিল্লাহির রহমানির রহিম লাশ পর্যায়ে বাবা সিদ্ধান্ত নিছয় আমার মেয়ে এখন আমার আংটি হারাইব আমার মেয়ে বিসমিল্লাহ কইয়া আংটিটা নিয়ে রাখবো আমি বাবা আংটি নদীর মধ্যে ফেলাই দিব পরের দিন যখন আমার মেয়ে আংটি দিত নাই তখন বাদশাহী হালতে আমার মেয়ের জমিন ফাঁসির কাষ্ট তুলিয়া মারা হইব বলে একটা সিদ্ধান্ত বা ফেলিস বাবা এই সিদ্ধান্ত নাই যখন বিকালে বাদশাহী মহল তলে আয় আবার পরে জানাইলাম আগো আমার আংটিটা আল্লাহর বান্দিয়ে ফরমাইল বিসমিল্লাহির রহমানির রহিম কই আব্বার খাস্তনে লয় আবার যখন বেগতনে বিসমিল্লাহির রহমানির রহিম কইয়া বেগর মধ্যে আংটিটা রাখছ আল্লাহর বান্দা না ফরমানে তার মেয়েরে মারার জন্য প্রচেষ্টা করলো রাইত কি করছে আল্লাহর বান্দায় মেয়ে জমিন ঘুমাই গেছ এই তলে তলে আংটিটা বার করিয়া নদীর মধ্যে ফেলাই দে তার কারণ হইল আমি সকালবেলা বাইর হইব আমি বাদশাহী মহল যাইতাম আমার মেয়ে আংটি ফাইতো নাই লগে লগে বাদশাহী হালতে আমার মেয়ের জমিন আমি হত্যা করাইলাম বেড়ালা আল্লাহ কত মায়া করাইলানি কছে ই মেয়ে বিসমিল্লাহির রহমানির রহিম কই আল্লাহর নাম লইয়া আংটিটা আত লইছেন বেগত হইছেন আল্লাহ হেফাজত করবানি কছে এখন নদী পড়ে গেছে বাঘুর নিয়াইগ্রামর নদী আর শিলডুবির মানুষ হন্তনে আনতে পারবানি আর খানো ফলাইছে হইতে পারবানি মাত্র না ফুরকিত আংটি সরা পড়ে গেলে মানে বিচারি পাইনি
আল্লাহর বান্দে বুঝাইলাম একবারে খেয়াল ছাড়া আমার বাবায় যে আংটি নিয়ে ফেলাইছেন জানইল না সকাল হয়েছে বাবাই খালি মেয়ের মুখের চাই আফসোস করেন মারে তুমি জমিনে এমন পড়া শিখিলাই যে পড়ার কারণে পড়াটা ছাড়িলাই না আজ কিছু সময় বাদে আমি বাবাই তোমার জমিনও মারাইলাই অত না ফরমান বাবা মেয়ের মুখের চাই আর জমিন দুঃখ প্রকাশ করে মারে আমি আংটি নদীর মধ্যে ফেলাইলাম তোরা বাদে আমি রানা দিতাম আমার আংটি দিতাই পারতাই নাই তোমারে মারিলেই আল্লাহর বন্দার একবার দুঃখ লাগে আর একবার হয় দিন ইসলাম ধর্ম গ্রহণ করছো গতিকে তোমার রাখাতনে মারা